ওই সরমনাওয়ালাদের সোহবতে, উজানিওয়ালাদের সোহবতে একটু বসে যখন কিছু বয়ান শুনে, কত ডাকাত, কত সন্ত্রাসী, কত মাস্তান দাড়ি নাই এমনি ঘুরতে যায়, কিন্তু তাওবার নিয়তে আলেম উলামাদের সোহবতে, ওই সরমনাওয়ালাদের সোহবতে, উজানিওয়ালাদের সোহবতে, আলেম উলামাদের সোহবতে একটু বসে যখন কিছু বয়ান শুনে, আল্লাহু আকবার, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, যায় জারি সারা ময়দান থেকে যখন আসে তখন দাঁড়িয়ে নিয়া, ওই দেখো কত বান্দা সঠিক তওবা করে সরমনের ময়দানে গিয়ে, ওই উজানির ময়দানে গিয়া দেখবা কত আল্লাহর গোলাম, কত আশিক, কত ডাকাত, কত সন্ত্রাসী, কত মাস্তান আল্লাহর দরবারে যায়, দাড়ি নাই এমনি ঘুরতে যায়, কিন্তু তওবার নিয়তে আলেম উলামাদের সোহবতে, ওই সরমনাওয়ালাদের সোহবতে, উজানিওয়ালাদের সোহবতে, আলেম উলামাদের সোহবতে একটু বসে যখন কিছু বয়ান শুনে, আল্লাহু আকবার, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, যায় জারি সারা ময়দান থেকে যখন আসে তখন দাঁড়িয়ে নিয়া, খাঁটি তওবা, খাঁটি তওবা, খাঁটি তওবা ছাড়া বিকল্প নাই। ও পর্দার মাগো, তোমার মতো ভাগ্যবান মার কেহ নাই, তোমার গর্ভে আল্লাহ রাসূল নবীদেরকে পাঠিয়েছে। ও মা, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি দুনিয়াতে এসেছে, শাইখে সরমনাই সরমনের ফজলুল করিম এসেছে, সারসিনার আওলাদ পীর সাহেবগণ এই পৃথিবীর বুকে এসেছে, কত আলেম, কত মুফতি মা তোমার গর্ভ থেকে আসলো, কিন্তু তুমি মা সবাইকে মূল্যায়ন করলো না। এই 70-60 বছরের জীবন টিকটক দেখে, মোবাইল দেখে তুমি পার করিয়া দিলা। ও মা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি গো মা, একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারো, একটা সন্তানকে যদি সিরাতে মুস্তাকিম মাদ্রাসা দিয়া হাফেজ আলেম বানাইয়া ওই জান্নাতের খোরাক বানাইতে পারো, তারা যখন জান্নাতের সামনে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, ফেরেশতা বলবে, এ যুবক, এ হাফেজ, তুই তো হাফেজ, তুই জান্নাতে চলে যা। ওই হাফেজে কোরআন বলবে, মালিক, যেই মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইছে, ও আব্বু আল্লাহ, যেই বাবা নিজে না কাপড় পরিয়া, নিজে জামা কাপড় না পরিয়া আমাকে পরাইয়া আজকে হাফেজে কোরআন বানাইয়া এই জান্নাতের মুকুট আমার মাথায় দিল, যেই মা বাবার কারণে আজকে আমি জান্নাতের মালিক হইলাম, ওই মা বাবাকে ছাড়া মালিক আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য বলি গো মা, আল্লাহর নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলে, ও পর্দার মা গো, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা একদম সহজ। একটা পুরুষের কত কিছুর জবাব সেদিন আল্লাহর কাছে দিতে হবে। তুমি কিভাবে কামাই করেছ, তোমার সন্তান তুমি কিভাবে বড় করেছ, কিভাবে খরচ করেছ, কত প্রশ্নের জবাব সেই দিন বাবাকে দিতে হবে, সন্তানকে দিতে হবে। কিন্তু কন্যা সন্তান, ও মা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলে, মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি তুমি দায়িত্বের সাথে পড়ো, আল্লাহর নবী বলে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজান আসতেছে, মাহে রমজানের রোজাগুলো রাখো, ওয়া তাআত বালাহা, আর স্বামীর খেদমতটুকু করো, স্বামীকে সন্তুষ্টি করিয়া যদি যাইতে পারো। আজকে এই জায়গায় বড় অভাব। ও মা, মারা রোজা রাখতে কোনো সমস্যা করে না, এই রোজা রাখতে নামাজ পড়তে কোনো সমস্যা করে না, দান সৎকার ক্ষেত্র মা এগিয়ে আছে, কিন্তু একটি জায়গায় মহিলারা, কন্যারা, মেয়েরা পিছিয়ে আছে, সেটা হচ্ছে সঠিক সময় মতো স্বামীর খেদমত করে না। तुको समझा है गाफिल अख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल अख्तितामे जिंदगी, मौत है दर हकीकत इब्तिदाए जिंदगी, मौत का सिन कुल्लु नासिन शारिबू
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আলহামদুলিল্লাহ, বরুড়া বাজারস্থ প্রাণকেন্দ্র বরুড়া হাজী নওয়াব আলী স্কুল পাইলট সংলগ্নে সিরাতে মুস্তাকিম মডেল মাদ্রাসার আজকে 6 জন ছাত্রছাত্রী হাফেজে কোরআন হয়েছে। তাদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আলোচনা সভা। সম্মানিত উপস্থিতি, আমাদের বরুড়াবাসীর জন্য এটা গর্বের বিষয় যে ছোট্ট একটি মাদ্রাসা থেকে অল্প কিছুদিনের মধ্যেই 2-3 বছরের ব্যবধানেই একটি 4-5-6 জন হাফেজ ছাত্র পাগড়ি নিবে। এটা আমাদের জন্য রহমতের বিষয়, গর্বের বিষয়। হায়াত চলে যাবে, মানুষের সময় চলে যাবে, তবে লাভবান সেই হবে যে দুনিয়াতে দ্বীন ইলম শিক্ষা করে যাবে, আল্লাহ ইবাদত করে দুনিয়াতে যাবে। আপনি বসে থাকলেও হায়াত যাবে, চার দোকানে থাকলেও হায়াত যাবে, টিনের ঘরে থাকলেও সময় চলে যাবে, আপনি বিল্ডিংয়ে থাকলেও সময় চলে যাবে, দালানে থাকলেও সময় চলে যাবে, এসির রুমে থাকলেও সময় চলে যাবে, সংসদে থাকলেও আপনার হায়াত চলে যাবে। এই সময় আর আপনার ফিরে আসবে না। সময় অত্যন্ত দামি মহামূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা সূরা আসরে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে সময়ের কসম খেয়েছেন। যেই জিনিসটা মানুষের কাছে যত দামি সে সেই জিনিসের কসম খায়। আল্লাহ তাআলার কাছে সময়ের দাম মহামারাত্মক। কেমন দাম? আল্লাহ তাআলা মক্কা মদিনার কসম খান নাই, কোরআনে হাকিমের কসম খান নাই। আল্লাহ তাআলা খেয়েছেন হায়াতের কসম খেয়েছেন, মানুষের জীবনের সময়ের কসম খেয়েছেন। অত্যন্ত দামি সম্পদ এই নিয়ামত। মুহতারাম হাজরিন, বরফ যেমন গলে যায়, এটা তার ফুজি, এক সময় বরফ নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক আমার আপনার হায়াত 70-60 বছরের হায়াত, এটা আমার ফুজি। এই হায়াত শেষ হয়ে যাবে। হায়াত শেষ হওয়ার পর আফসোস করবেন, আফসোস করা ছাড়া আর আমাদের কিছুই জুটবে না। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ওয়াকিয়া লিখেছেন যে এক ব্যক্তি কাঠুরি, সে জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে। হঠাৎ করে জঙ্গল থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ একটা কূপ থেকে আসতেছে। ওই কাঠুরি ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। গিয়ে সেখানে দেখতেছে এক আল্লাহর বান্দা সেখানে বসে বসে জিকির করতেছে। ভাই, কোথায় আপনার বাড়ি? এই চাটিয়াল ময়দান, এই গহীন জঙ্গলে, এখানে আপনি কি করেন? কার জন্য বসে আছেন? ভাই, আজকে 1 বছর নয়, 2 বছর নয়, আমি বনি ইসরায়েলের জামানার উম্মত। আজকে 400 বছর এই গুরুস্থানে মাটির কবরে বসে বসে আমি ইবাদত করতেছি, জিকির করতেছি আল্লাহ। এই কথা শুনে ওই কাটুরি ভাই চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। আপনার মতো আবেদ এই পৃথিবীতে আর মনে হয় বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। ওই কবর থেকে আওয়াজ আসতেছে, ভাই, আজকে 400 বছর ইবাদত করি, আমার এই ইবাদত কোনো কাজে আসে নাই। এই ইবাদতের সওয়াব 1 বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা দেন নাই। আপনি যে একবার আল্লাহর নাম উচ্চারণ করেছেন, এটার সওয়াব এই 400 বছর ইবাদত থেকেও বেশি গুণ। সুবহানাল্লাহ। কি জন্য ভাই, কি ব্যাপার? ভাই, আমার সময় শেষ। আমি দুনিয়ার জীবনে আল্লাহর কাছে বলেছিলাম, মালিক, আমি তোমার নাম ছাড়া আমি থাকতে পারবো না। ওই মৌতের পর অন্ধকার কবরে তোমার নাম ডাকার ব্যবস্থা করে দিও। সেই জন্য আজকে তোমার নাম ডাকতেছি, আল্লাহর নাম জপতেছি, কিন্তু এই জপা আমার কাছে কোনো হাদিয়া আসে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জীবন বড় দাম। মসনবী শরীফে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক আবেদ, এক আল্লাহর গোলাম
সে কৃষিকাজ করতে গরু নিয়ে নাঙ্গল নিয়ে মাঠে ময়দানে হাল চাষ করতেছে হঠাৎ করে তার নাঙ্গলের গোড়ায় মট মট করে কিসের যেন আওয়াজ। সে মাটি খুঁড়লো, ভালো করে খুঁড়লো, পরিষ্কার করলো, দেখলো একটা স্বর্ণের কলসির মতো কি জানো অনেক ভারী। এই কলসিটা সে কাঁধে নিয়ে সে বাসায় রওনা। বিবি সাহেব, এটা এইভাবে আমি পেয়েছি, মাটির ভিতরে পেয়েছি। এটাকে ভাঙলো, খুললো, দেখলো সুন্দর সুন্দর মার্বেল, ছোট ছোট পাথর, দেখতে কেমন জানি অপরিচিত কিন্তু দেখতে অনেক সুন্দর। কিন্তু খুললো তাহার কপাল, ওই কৃষক কিশোরীর কপাল খুললো, কিন্তু সে তার কপাল ধরে রাখতে পারে নাই। বিবি বলে, এগুলা কোথায় থেকে আনছা? এগুলো তো চিনি না, এগুলার কোনো কাজ নাই। স্বামী বলে, ও বিবি, কাজে আসুক আর না আসুক, আমি যখন জঙ্গলে যাই পাখি শিকার করার জন্য, তখন তো মনে হয় এইগুলা কাজে আসবে, এই পাথরগুলা তখন কাজে আসবে। এই বলে সেই কৃষক প্রতিদিন কিছু কিছু পাথর নিয়ে জঙ্গলে চলে যায়, প্রতিদিন কিছু কিছু পাথর নিয়ে জঙ্গলের পাখি শিকার করে, জন্তু জানোয়ার শিকার করে। করতে করতে তার কলসির ভিতরে যাহা কিছু ছিল সব পাথরগুলা সে শেষ করে দিয়েছে। এমনকি কলসিটাও সে অল্প কিছু দামে বিক্রি করে দিল। এমনই মুহূর্তে ওই কৃষক আর কিষানি বাজারে গেল স্বর্ণকার দোকানে স্বর্ণ অলংকার বিক্রয়ের জন্য। কিন্তু আশ্চর্য ব্যাপার, সবচাইতে যে বিশাল বড় স্বর্ণের দোকান, এই দোকানের ভিতরে কোনো স্বর্ণ নাই, পুরাটা স্বর্ণকারের দোকান খালি। ওই কৃষক ভাই বলতেছে, আরে ভাই, এত বড় চমৎকার দোকান কেন খালি রেখেছেন? আপনার অলংকার কোথায়? স্বর্ণ রূপ এগুলা কোথায়? ওই একটু আগে আমি ছোট্ট একটা পাথর আমি বিক্রি করেছি। ওই পাথর ক্রয় করার বদৌলতে আমার ঘরের ভিতরে এই স্বর্ণকার যত স্বর্ণ ছিল সবগুলো আমি তাকে দিয়ে ফেলছি। ওই দেখি তোমার সেই পাথর। দেখতেছে ছোট্ট একটি পাথর। ওই কৃষক পাথর দেখে বলে, আপনার মতো বেকুপারে কেউ নাই। ও স্বর্ণকার ভাই, এই পাথর তো সাধারণ একটা মামুলি পাথর, এরকম কত শত শত পাথর আমাকে আল্লাহ দিয়েছে, আমি সবগুলা শেষ করে ফেলছি, এগুলা মূল্যহীন, এগুলার কোনো দাম নাই। ওই স্বর্ণকার সওদাগর বলে, কৃষক, স্বর্ণকার আমি না তুমি? ভাই আপনি স্বর্ণকার, আপনি স্বর্ণ বিক্রয় করেন। ভাই আমি কষ্টি পাথর দিয়া যাচাই বাছাই করিয়া এই পাথরকে পরীক্ষা করছি, এটা দুনিয়ার কোনো সাধারণ পাথর না, এটা আল্লাহর তাআলা দেয়া নিয়ামত, হীরার টুকরা, মনির টুকরা। এই কথা শুনিয়া ওই কৃষক ভাই আশ্চর্য, আফসোস করতেছে, ও বিবি গো, আমার মালিক কত স্বর্ণের উপরে টুকরা, কত হীরার টুকরা আমাকে কলসির ভিতরে দান করলো, কিন্তু আমি এগুলাকে চিনতে পারি নাই, এই রূপের টুকরাগুলাকে আমি চিনতে পারি নাই। আমি শেষ করে দিয়েছি, আমি জঙ্গলে শেষ করে দিয়েছি। বিবিও দৌড়ায়, স্বামীও দৌড়ায় সেই পাথর খোঁজার জন্য, কিন্তু পাথর খুঁজে পায় না। পাথর তো সে অবহেলায় সেই আল্লাহর নিয়ামত শেষ করে দিয়েছে। ও আল্লাহর গোলাম, ও পাথর মাগো, ও করুণাবাসী, আল্লাহর নিয়ামত তোমাকে হায়াত দান করেছে, ৬০-৭০ বছরের জীবন তোমাকে দান করলো। তুমি মাদ্রাসায় পড়লা না, সন্তানকে মুস্তাকিম মাদ্রাসায় দিলা না, হাফেজে বানাইলা না, ঘরের পাশে মাদ্রাসা, তোমার জীবনকে দান করলা না। এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলে, শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। এমন একটা সময় তোমার আসবে, যেই সময়টা তোমার যৌবনকাল চলতেছে, এখন তুমি যা ইচ্ছা তা করতে পারো, তোমার যৌবনের গরম
জুলুম করতেছো, অত্যাচার করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে সব শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হবে, কিন্তু তুমি আল্লাহর ইবাদত তখন করতে পারবা না। তোমার মনে চাইবে সেজদা দিতে, বার্ধক্যজনিত কারণে এমন রোগ তোমার গায়ে চেপে বসবে, সোজা হইয়া হাঁটার ব্যবস্থা তোমার হইবে না। ও পর্দার মাগো, তোমার মতো ভাগ্যবান মার কেহ নাই। তোমার গর্ভে আল্লাহ রাসূল নবীদেরকে পাঠিয়েছে। ও মা, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি দুনিয়াতে এসেছে, শাইখে সর্বনার ফজলুল করিম এসেছে, সারসিনার আওলাদ পীর সাহেবগণ এই পৃথিবীর বুকে এসেছে। কত আলেম, কত মুফতি মা তোমার গর্ভ থেকে আসলো, কিন্তু তুমি মা সবাইকে মূল্যায়ন করলো না। এই 70-60 বছরের জীবন টিকটক দেখে, মোবাইল দেখে তুমি পার করিয়ে দিলা। ও মা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি গো মা, একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারো, একটা সন্তানকে যদি সিরাতে মুস্তাকিম মাদ্রাসা দিয়া হাফেজ আলেম বানাইয়া ওই জান্নাতের খোরাক বানাইতে পারো, তারা যখন জান্নাতের সামনে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, ফেরেশতা বলবে, এ যুবক, এ হাফেজ তুই জান্নাতে চলে যা। ওই হাফেজে কোরআন বলবে, মালিক, যেই মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইছে, ও আল্লাহ, যেই বাবা নিজে না কাপড় পরিয়া, নিজে জামা কাপড় না পরিয়া আমাকে পরাইয়া আজকে হাফেজে কোরআন বানাইয়া এই জান্নাতের মুকুট আমার মাথায় দিল, যেই মা বাবার কারণে আজকে আমি জান্নাতের মালিক হইলাম, ওই মা বাবাকে ছাড়া মালিক আমি জান্নাতে যেতে পারবো না। जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बे तू जन्नत दोज़ख ऐ दिल रुबा, बातू दोज़ख जन्नत से दिल फज़ा। এই জন্য বলি গো মা, আল্লাহর নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলে, ও পর্দার মাগো, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা একদম সহজ। একটা পুরুষের কত কিছুর জবাব সেদিন আল্লাহর কাছে দিতে হবে। তুমি কিভাবে কামাই করেছ, তোমার সন্তান তুমি কিভাবে বড় করেছ, কিভাবে খরচ করেছ, কত প্রশ্নের জবাব সেই দিন বাবাকে দিতে হবে, সন্তানকে দিতে হবে। কিন্তু কোনটা সন্তান, ও মা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলে, মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি তুমি দায়িত্বের সাথে পড়ো, আল্লাহর নবী বলে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজান আসতেছে, মাহে রমজানের রোজাগুলো রাখো, ওয়া তাআত বালাহা, আর স্বামীর খেদমতটুকু করো, স্বামীকে সন্তুষ্টি করিয়া যদি যাইতে পারো। আজকে এই জায়গায় বড় অভাব। ও মা, মারা রোজা রাখতে কোনো সমস্যা করে না, এই রোজা রাখতে নামাজ পড়তে কোনো সমস্যা করে না, দান সৎকার ক্ষেত্র মা এগিয়ে আছে, কিন্তু একটি জায়গায় মহিলারা, কন্যারা, মেয়েরা পিছিয়ে আছে, সেটা হচ্ছে সঠিক সময় মতো স্বামীর খেদমত করে না। আল্লাহ রাসূল বলে, নামাজ পড়ো, রোজা রাখো, ওয়া তাআত বালাহা, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর খেদমত করো, লজ্জাস্থানের হেফাজত করো। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই জান্নাতের 8টি দরওয়াজা দিয়া যেমনে মন চাই তুমি যেমনে চইলা যাইবা। এই জন্য বলি মা, সন্তানকে দিন শিখাও, নিজে দিন শিখো, নিজের জিন্দেগিতে পরিবর্তন করো। ওই তওবার রাস্তা খোলা, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে পরিমাণ গুনাহ নিয়ে তুমি বান্দা আসো না কেন, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। ওই যায় নামাজ পালাইয়া মাহে রমজানের রাত ইবাদত করো, আল্লাহকে ডাকো, মালিককে ডাকো, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। ওই দেখো কত বান্দা সঠিক তওবা করে
সরমনের ময়দানে গিয়ে, সারসিনার ময়দানে গিয়ে, ওই উজানির ময়দানে গিয়ে দেখবা কত আল্লাহর গোলাম, কত আশিক, কত ডাকাত, কত সন্ত্রাসী, কত মাস্তান আল্লাহর দরবারে যায়, দাড়ি নাই এমনি ঘুরতে যায়, কিন্তু তওবার নিয়তে আলেম উলামাদের সুহবতে, ওই সরমনাওয়ালাদের সুহবতে, উজানিওয়ালাদের সুহবতে, আলেম উলামাদের সুহবতে একটু বসে যখন কিছু বয়ান শুনে, আল্লাহু আকবার, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, যায় দাড়ি সারা ময়দান থেকে যখন আসে তখন দাড়ি নিয়া খাঁটি তওবা, খাঁটি তওবা, খাঁটি তওবা ছাড়া বিকল্প নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ও মুসা, ওই জঙ্গলের ভিতরে একটা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজা তোমাকে পড়াতে হবে। আমি কেমনে তার জানাজা পড়াবো? মানুষ কোথায় থেকে আসবে? আল্লাহ নবী মুসাকে বলে, মুসা রে, তুমি ঘোষণা করে দাও, এলান করে দাও যে ওই যুবকের জানাজায় যে শরীক হবে তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ হয়ে যাবে, তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ হয়ে যাবে। পয়গম্বর মুসা এলান করে দিল, আমার উম্মত, চলো 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 চলো, ওই জঙ্গলের ভিতরে মরুভূমির প্রান্তরে এক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কে আছো তার জীবনের গুনাহ মাফ করতে চাও? কে আছো তার জীবনের গুনাহ ক্ষমা করতে চাও? চলো চলো ওই যুবকের জানাজায় চলো। লোকেরা বলতেছে, কি বলেন নবী? ওইটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার ওয়াদা, জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চাও ওই যুবকের জানাজায় চলো। লোকেরা দলে দলে নবী মুসার উম্মত দলে 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 যোগ দিল জানাজার নামাজে শরীক। এমন সময় উম্মত বলতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহর থেকে একটু অনুমতি নাও, ওই যুবকের চেহারাটা একটু দেখতে চাই। যেই যুবকের জানাজা পড়লে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে, ওই যুবকের একটু চেহারা দেখতে চাই। গুফতে মুসা বা খুদা দা কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দা আরশে নূর। আল্লাহ অনুমতি দিলেন। ওই লোকেরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সেই যুবকের চেহারা একটু কাপড় খুলে দেখলো, দেখে সকলে আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার নবী মুসা, কার জানাজায় আসলাম, কার জানাজায় আসলাম, কার জানাজায় আসলে নিজের গুনাহ মাফ করার কথা তুমি বলতেছ? ওই যুবককে কি তুমি চিনো? ওই যুবককে কি তুমি একবার দেখছো? ওই যুবককে কি তুমি চিনো? কে সে যুবক? ওই যুবকের কেহ না। অল্প কয়েক বছর আগে আমাদের সমাজে একজন যুবক ছিল যে সবচেয়ে বদমাশ ছিল, জিনাকারী ছিল, যার অত্যাচারে, ডাকাতি, রাহজানির কারণে আমরা সকলে একত্রিত হয়ে ওই যুবককে দেশ ছাড়া করে দিলাম, গ্রাম ছাড়া করে দিলাম। এখন তো দেখতেছি সেই যুবক আল্লাহর কাছে পয়গম্বর মুসা, ও দয়াল আল্লাহ, কাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসিবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। ওগো মালিক, কি ব্যাপার, কি ব্যাপার? যার জানাজার কথা বলছ সে তো ওই যুবক, যেই যুবককে কয়েক বছর আগে গ্রাম ছাড়া করে দিয়েছি, এলাকা ছাড়া করে দিয়েছি। তার জানাজা পড়লে আবার কেমনে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে? একটু বুঝাইয়া বলো। আল্লাহ তাআলা ওহী পাঠাইলো, ও নবী মুসা, মুসা রে, এই যুবকটাকে যখন এলাকা থেকে তাড়াইয়া দিলা, এই যুবকটাকে যখন এলাকা থেকে বিতাড়িত করে দিলা, সে ছাটিয়াল ময়দানে মরুভূমির প্রান্তরে একা একা সেখানে বকরি লালন পালন করত আর এর দুধ দহন করে সে চলতো। দুনিয়ার আরাম আয়েশ সব ছেড়ে দিয়েছে, দুনিয়ার লোভ লালসা সব ছেড়ে দিয়ে শুধু প্রতিদিন কাঁদতো, যায় নামাজ পালাইয়া আমি আল্লাহর
কাছে দুহাত তুলিয়া বলতো, ও মালিক, এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, ওই এলাকার মানুষ আমাকে বিতাড়িত করে দিল। আমার সন্তান, আমার জন্মদাতা বাবা, জন্মদাতা মা, আমার বিবি, আমার কন্যা, আমার ভাই বারাদার সকলে আমাকে বিতাড়িত করে দিল। ও মালিক, তুমি ছাড়া আর এখন আপনার কেউ নাই। ও দয়াল আল্লাহ, ধীরে ধীরে বার্ধক্যের কারণে মৃত্যু মুখে হয়ে যাচ্ছি। আয় আল্লাহ, আজকে যদি আমার মত হয়ে যায়, আমার এই দেহটা কুকুরে খাবে, শুকুরে খাবে, আমার এই দেহটা জঙ্গলের পোকামাকড়ে খাবে। ও মালিক, তোমার কাছে একটা ফরিয়াদ, খাটি দিলে তওবা করতেছি, খাটি দিলে তোমার কাছে হাতটা তুলে তওবা করতেছি। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না। তবে আমি মরার পর আমার জানাজা দেওয়ার মতো কিছু লোকের ব্যবস্থা করে দিও, আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিও। ও নবী মুসা, ওই যুবকটা এত কান্না করেছে, এত কান্না করেছে, এত তওবা করেছে, এতবার আমার কাছে, এতবার আমাকে ডেকেছে, তার কান্না আমার আরশ কম্পন হয়ে গেছে। আমি আল্লাহ বললাম, তোর জানাজায় লোকের অভাব হবে না। ও নবী মুসা, তার খাঁটি তওবার কারণে, খাঁটি তওবার কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যেই ব্যক্তি তার জানাজায় শরীক হবে, তার জিন্দেগীর তামাম সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাঁটি তওবা কারে কয়? খাঁটি তওবা কারে কয়? ও মুসলমান যুবক, এ মুসলমান যুবক, ও পর্দার মা গো, ওই মা কত ভাগ্যবান, যেই মা তার সন্তানটাকে কওমিয়া মাদ্রাসায় পড়ায়, যেই মা তার সন্তানটাকে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, ওই আলেমের মা কত ভাগ্যবান। আমি বয়ান করি, আমার মা কত দোয়া করে, আমার সন্তান আলেম হয়েছে, তোমার পায়ে ধরে বলি গো মা, এই দুনিয়া কিচ্ছু না, গতকালকের ঘটনা। আমার এক মুহাব্বতের ভাই বাজারে চলতেছে, তার ছোট্ট ছোট্ট তিনটা শিশু, খাবার খাওয়ার মতো কোনো তেমন আয় রোজগার ছিল না। যুবক তরতাজা, কি তার অহংকার, কিন্তু একটা বাসের সঙ্গে ধাক্কাকে 1 মিনিটে জীবন শেষ হয়ে গেছে। এ যুবক, তোমার আজকে অহংকার। মা, তুমি এখনো চিন্তা করতেছ আমার হায়াত তো আরো বহুত বাকি আছে, আমি আরো বড় হলে তওবা করব। হাতে ধরে বলি মা, পায়ে ধরে বলি মা, এখনই সময়, তুমি তওবা করো। ওই রাসূলের কন্যা মা ফাতেমার জীবন কাহিনী শুনো নাই? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখে, জ্বর উঠেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবেদন করতেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মৃত্যুর খবর আপনি কাউকে জানাবেন না। হযরত আলী বলতেছে, কি ব্যাপার, আপনি তো দু জাহানের নবীর কন্যা, হাসান হুসাইনের আম্মা জান, আপনি তো জান্নাতের মহিলাদের সরদার, আপনার মত শুনলে মানুষ দূর দূরান্ত থেকে আসবে, আপনার জানাজা দিবে, মানুষ আপনার জানাজা শরীক হবে, এটা এখানে ফজিলতের বিষয়। মা ফাতেমা বলতেছে, ও স্বামী, আমি মরে যাব, মানুষ আমার জানাজাতে আসবে, আমাকে দেখবে, আমি কি ছোট ছিলাম না, খাটো ছিলাম না, লম্বা ছিলাম, আমি কি স্বাস্থ্য ছিলাম না চিকন ছিলাম, আমি কি সুশ্রী ছিলাম না কালো ছিলাম, এই নিয়ে মানুষ মন্তব্য করবে। আমি চাই না আমি নবীর কন্যার সমালোচনা কেউ করুক। ও যুবক ভাই, কিয়ামত পর্যন্ত কোন দার্শনিক, কোন মুহাদ্দিস, কোন পণ্ডিত এই কথা বলতে পারবে না নবীর কন্যা লম্বা ছিল না খাটো ছিল, মা ফাতেমা কালো ছিল না সুন্দর ছিল, কেমন পর্দা তারা করেছে, কেমন ইসলামকে মেনেছে। দুনিয়া থেকে বিদায়, জানাজা দিবে, দাফন দিবে, লোক নাই, খাটিয়ানা কে বহন করবে? এক পাশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে হযরত হাসান, আরেক পাশে হযরত আলী, চতুর্থ পাশে কে খাটিয়ানা বহন করবে? কেউ কে খুঁজে পায় না। এমন সময় দেখতেছে
হযরত আবু যর গফারি হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। খিদমতে আবু যর গফারি, খিদমতে আবু যর গফারি, খাদেমে খৈরুল বশর, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। रसूलेर খেদমত করতে করতে নিজের বাসস্থান তৈরি করেন নাই। হযরত আবু যর হাঁটি হাঁটি পা পা করে হযরত আলীর সামনে আসতেছে। আলী বলে, আবু যর তুমি কোথায় থেকে আসছো? তোমাকে তো খবর দেওয়া হয় নাই, আমার এখানে একজন লোকের প্রয়োজন, তোমাকে তো খবর দেওয়া হয় নাই, কি করে তুমি আসলা? আবু যর গফারি বলে, আলী আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি, পয়গম্বর আল্লাহর রাসূল দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু যর তুমি এখানে শুয়ে আছো আর আমার কন্যা মা ফাতেমা, আমার কন্যা ফাতেমার লাশ দাফন করার মতো খাটিয়ানা ধরার মতো লোক বসে আছে, লোক নাই। এই কথা শুনিয়া আবু যর গফারি দৌড়তে দৌড়তে আসলো, খাটিয়ানা বহন করে কবরের ভিতরে দিচ্ছে। কবরকে বলতেছে, কবর খবরদার খবরদার, তুমি কি চিনচুনি কাকে দিচ্ছি তোমার কাছে? এ কবর তুমি কি জানোনি তোমার গর্তের ভিতরে কাকে দিচ্ছি? খবরদার কবর তুই খারাপ ব্যবহার করিস না, সে তো জান্নাতের রমণীদের সরদার হযরত ফাতেমাকে তোমার ভিতরে ঢুকাইতেছি। এ কবর জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হোসেনের আম্মা জানকে তোমার পেটে দিচ্ছি। ও কবর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে তোমার কবরে দিচ্ছি। দু জাহানের সরদার সরকারে দু আলমের কন্যাকে তোমার কবরে দিচ্ছি। খবরদার খবরদার খবরদার, এ কবর মা ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না, খবরদার খবরদার। আল্লাহ তাআলা কবরের জবান খুলিয়া দেয়, কবরে ডাক দিয়া বলে, ও আবু যর কে নবীর কন্যা সেটা আমার কাছে দেখার সময় না, কে হাসান হুসাইনের কন্যা, কে জান্নাতের রানীদের সরদার, কে হযরত আলীর বিবি সেটা দেখার সময় না। আমার সময় হচ্ছে যে আমার কাছে নেক আমল নিয়ে আসবে আমি তার জন্য জান্নাত, আর যে বদ আমল নিয়ে আসবে আমি তার জন্য জাহান্নাম। নবীর কন্যার কিসের অভাব ছিল? এই জবাব যদি কবর থেকে আসে তাহলে আজকে ও মা, ও মহিলা মাদ্রাসার ছাত্রীরা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মা বাবা বুঝে শুনে তোমাদেরকে সঠিক লাইনে দিয়েছে, দ্বীনি খেদমতের একটা ফিকির দিয়ে তোমাদেরকে এখানে পড়াইতেছে। ইনশাআল্লাহ তোমরাই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত হইবা ইনশাআল্লাহ। এই ছাত্রীদের সন্তান এই গর্ভ থেকেই জুনায়েদ বাবুনগরী তৈরি হবে, আল্লামা মামুন হক তৈরি হবে, এই বর্তমান জমানার পীররা তৈরি হবে। কারণ মা বালা তো সন্তান বালা, দুধ বালা তো তার ঘি বালা। ওই ফ্যাক্টরি, ইটের ফ্যাক্টরি, ইটের একটা ফর্মা থাকে, ফর্মা, ওই ফর্মার ভিতরে যে নাম থাকে ইটের ভিতরে সেটা আসে। ইটের ফর্মাতে যদি থাকে গাজী অথবা এমকেএস, ওই ইটের ভিতরেও আসে এমকেএস। ও মা, তোমার সন্তান যখন করবে তখন তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি রাসূলের সুন্নাত মতো চলো, ওই স্বামীর খেদমত করো, দেখবা তোমার সন্তান বাইজিদ বুস্তামি হবে, তোমার সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি হবে, তোমার সন্তান যুগ শ্রেষ্ঠ আলেম হবে। আর মা সন্তানকে গর্বে নিয়া তুমি যদি মমতাজের গান দেখো, রুব্বানের নাচ দেখো, দেখবা তোমার মেয়ে দুনিয়াতে আসিয়া রুব্বানের ডান্স ছাড়া আর কিছু দিবে না। এই জন্য হাতে ধরে বলি, এই সিরাতে মুস্তাকিম মডেল মাদ্রাসা এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য গৌরব, এই এলাকার জন্য রহমত। ও বড়বাসী, এখনো সময় আছে, এই মাদ্রাসাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে হবে। আমি এই এলাকার সন্তান, পাশেই আমার বাড়ি,
দূর থেকে এসেছি কিছু কথা বলার জন্য। এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা স্থায়ীভাবে একটা ভবনের ব্যবস্থা করে দেয়, সেই দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ, এসে দেখলাম এখানে শত শত বাচ্চা আছে, মহিলা মাদ্রাসার ছাত্রীরা আছে। ও মালিক, এই ছাত্রীদেরকে হাক্কানি যুগ শ্রেষ্ঠ মা ফাতেমার মতো জিন্দেগি বানাইয়া দাও, আর এই ছাত্রদেরকে হাক্কানি আলেম বানাইয়া দাও। পাশাপাশি মাদ্রাসার পরিচালক মাওলানা সাব্বির ভাইকে ধৈর্য সহকারে ইখলাসের সাথে দিন দিন তারাক্কি হওয়ার তৌফিক দান করো। বড় ভাগ্যবান তোমরা, আল্লাহ তাআলা তোমাদেরকে এনেছেন। দেখো, একটু চিন্তা করো, রাত কয়টা বাজে, তোমার উস্তাদ তোমাকে বলেছে বয়ান শোনার জন্য, ওই বক্তাকে নিয়ে আসো, সাথে সাথে তোমরা আলোচনায় শুনতেছো, বয়ান শুনতেছো। এই যে মানামানির মাদ্দা, এই মাদ্দা তোমাদেরকে যুগশ্রেষ্ঠ আল্লামা শফি বানাবে। এটা একমাত্র কওমি মাদ্রাসায় আছে যে উস্তাদের মোহাব্বত। দেখবা যে কত সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, কিসের উস্তাদ, কিসের মা বাপ। সবচাইতে সাবিকাটি হচ্ছে মা বাপ, তারপর উস্তাদ। ইনশাআল্লাহ উস্তাদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।